রহমতুল্লিল আলামিনের উম্মতের দল আমার নবী কামলেওয়ালা রহমতুল্লিল আলামিনের ব্যাপারে আবু নুঈম ইসফাহানি রহমতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়ার ভিতরে হাদিসে পাক লিখতে আরম্ভ করে বাবা সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুআজ্জামায় একটা গাছের সাথে পেরেশান হইয়া ক্লান্ত হইয়া রেস্ট নিবার জন্যে আরাম করার জন্যে একটা গাছের সাথে হেলান দিয়ে একটু আরাম করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ঘুম 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 বাপ তন্দ্রা তন্দ্রা বাপ। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে গো কে জানি গুনগুন গুনগুন করে একটা কথা বলে আওয়াজ করে। আবু বকর সিদ্দিক ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, সামনে তাকাইলেন, পিছে তাকাইলেন, কেউ নাই নাই। কিরে কে গুনগুন করে কথা বলে বুঝলাম না। মরুভূমির জমিন রে, তাও খুঁজে খুঁজে একটা গাছ পাইলাম, গাছের সাথে একটু হেলান দিলাম, রেস্ট নিব, আরাম করব, শরীরের ক্লান্তিটা দূর হয়ে যাবে। কে জানি পিস পিস করে গুনগুন করে কথা বলে দেখলাম ডাইনে বামে সামনে পিছনে তাকাইয়া কোনো মানুষ মরুভূমির ভিতরে নাই। আমি যে গাছটার সাথে হেলান দিয়েছি ওই গাছটা ছাড়া আর কেউ নাই। কে কথা বলে রে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। বসা থেকে আস্তে করে দাঁড়িয়ে গেলেন। কোথা থেকে আওয়াজ আরম্ভ হয়, আস্তে আস্তে আওয়াজটা আরো বাড়তে আরম্ভ করলো বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে পেরেশানিও বাড়তে থাকে, আওয়াজটাও বাড়তে থাকে, পেরেশানিটাও বাড়তে থাকে বাবা। দেখেন মরুভূমির ভিতরে কোনো গাছ, একটা গাছ ছাড়া আর কোনো গাছপালা নাই, মানুষ নাই, কোনো ঘরবাড়ি নাই, কিচ্ছু নাই। কে আওয়াজ করে? পেরেশান হয়ে গেল। একটা নাম বাতাস থেকে উচ্চারণ হতে আরম্ভ হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কে রে? এত সুন্দর করে একটা নাম উচ্চারণ করতে আরম্ভ করলা, যার নাম উচ্চারণ করো ওনারে তো আমি চিনি রে। উনি তো মক্কা মুআজ্জামায় আগমন করতে আরম্ভ করলো। মক্কা মুআজ্জামায় আসলো, আমার সামনে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বড় হইতে আরম্ভ হইল। ও বাবা, আমার আল্লাহর দরবারে মরুভূমির জমিন ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, মরুভূমির জমিনের জবানটা খুইলা দাও। ওই গাছও ডাক দিয়ে বলে, আল্লাহ জবানটা খুইলা দাও, তোমার আবু বকরের সাথে কথা বলবো। বাতাস, বাতাসও আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলি, আল্লাহ জবান খুইলা দাও। এমন একটা নাম আবু বকর সিদ্দিক নিজের জবান দ্বারা উচ্চারণ করলো। যতক্ষণ পর্যন্ত হাকিকত না বলতে পারবো আমরা বাতাস এবং মরুভূমি গাছের শান্তি লাগবে না। সুবহানাল্লাহ। আবু নুবাইম ইমাম আবু নুঈম ইসফাহানি রহমতুল্লাহি আলাইহি হাদিসের কিতাব দালাইলুন নবুওয়া কিতাবের ভিতরে হাদিস কানা উল্লেখ করেছেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। বাবা, এখন তো গ্রামের একটা সৌন্দর্য। আপনি যখন গ্রামের পশ্চিম দিকে যান, এখন তো ধান টান ফাঁকছে না, ধানগুলো সবুজ। একটু কথা কইেন, কি সবুজ? এখন একটা সুন্দর, ধানগুলা যখন সব ফাঁকিয়া যায় তখন আরেকটা সুন্দর। বর্ষাকালে যখন পানি আইসা যায়, কথা হয় না, তখন আরেকটা সুন্দর। বিভিন্ন এলাকা থেকে আমাদের এলাকার ভিতরে সাতচুরি ঘুরবার লেগে, আর আমরা আমাদের এলাকার মানুষ সাতচুরি যা না করি দেখছি, কথা হয় না। দেখছি আমরা বাড়ির কাছে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, খুলনা থেকে, রাজশাহী থেকে, রংপুর থেকে চা বাগান দেখার জন্য আসে। আমরা কই আমরা প্রতিদিনই দেখি, কথা হয় না। এই সৌন্দর্য আমাদের কাছে দেখতে দেখতে এক সময় আর ভাল লাগে না। চা বাগানের সৌন্দর্য দেখতে মজা পাই না। তারা গাড়ি নিয়ে ভাড়া করে আইসা চা বাগানে ঘুরে ঘুরে ছবি টুবি তুলে বিরিয়ানি টেনে ফাঁক করে খায়।
আমাদের মনের ভিতরে ইচ্ছা হয় আমরা যদি একবার কক্সবাজার যাইতে পারতাম। কক্সবাজারের ভিতরে আমার আল্লাহ কত সুন্দর একটা সমুদ্র রেখে দিচ্ছে, সুন্দর বানাইছে কেটা এটা জোরে, চা বাগানের সৌন্দর্যটা বানাইছে কেটা। আপনার যে সবুজ দান্ডা হয়ে যায়, সবুজ একটা ঘাস, এটার সৌন্দর্যটা দেখে, ফাঁকাইয়া সৌন্দর্যটা দেখে, বর্ষা পানি দিয়া নৌকা চালাইবার সৌন্দর্য দেখে। আমরা কই আমরা যদি কক্সবাজার যাইতে পারতাম তাহলে ভাল লাগতো। কক্সবাজারের মানুষকে দিয়ে যদি জিজ্ঞাসা করেন কি ব্যাপার কক্সবাজার ভাল লাগেনি, করে মিয়া মুখের মধ্যে পানি হইল অনুদান, এটা লবণাক্তর ঠেলা। আমরা কোনো সময় কক্সবাজার ঘুরি না, তোমরা দুই গাড়ি লিয়ে আইফো। শ্রীমঙ্গলে একটা ঝর্ণা আমার আল্লাহ ফিট করে দিছে। ঝর্ণার কিন্তু একটা হাকিকত আছে, জোরে বলেন কি আছে? ঝর্ণার একটা হাকিকত আছে, মারিফত আছে। ঝর্ণা একটা আছে, এটার কয় মাধবকুণ্ড। এটা দেখার জন্য মানুষ পাগল পাড়া হইয়া ছেলেমেলে মিলে, স্ত্রী সন্তান মিলে গাড়ি টাড়ি নিয়ে এটা যায় এটা দেখার জন্য। আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে যাই, মনোযোগ, অবশ্যই এই কথার পরিপ্রেক্ষিতে কোনো কথা আছে না, হয়তো আমি এটা বলতাম না। মাধবকুণ্ড দেখার জন্য আমরা পাগল হয়ে যাই, জাফলং সাদা পাথর দেখার জন্যে। কারণ কেন পাগল হই? এটা সুন্দর লাগে, ভালো লাগে, দেখতে সুন্দর, এই জন্য। নদীতে ঘুরতে আরম্ভ করি, সকালবেলা যখন পূর্ব দিকে তাকাই, দুপুরে তো সূর্যের দিকে আর তাকানো যায় না, সকালবেলা যখন সূর্যটা উঠে দেখলে বড় সুন্দর লাগে। তখন সূর্যের দিকে তাকায় তাকায় চিন্তা করি, আল্লাহ তোমার যে কত নিয়ামত, এই সূর্যটাকে আস্তে ফকর করে আস্তে আস্তে উঠে দিয়ে দিয়া বড় করতে আরম্ভ করো, পাওয়ারটাও আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে বাড়ে। সমস্ত পৃথিবীর জমিনে ওই সূর্য দিয়া, আলো দিয়া আমরা মানুষদেরকে উপকার করো। সূর্যটাতে কত সুন্দর আল্লাহ। আবার যখন সন্ধ্যা হয়ে যায়, আল্লাহ গো যদি রাত্রিবেলা না দিতা, সূর্যই রাখতা তো রাত্রেবেলা তো ঘুমাইতে পারতাম না, গরমের জ্বালা। রাত্রে যেরকম শান্তিদায়ক লাগে, এরকম কি দিনের বেলা চৈত্র মাসে লাগে? কথা কয় না, লাগে? আল্লাহ দিনের বেলা সূর্য দিয়া ফখর রোদ দেও, আমাদের উপকার করো, ফসলের উপকার করো, জমিনের উপকার করো, আমাদের উপকার করো। রাত্রে আবার অন্ধকারে দিয়ে আমাদেরকে ঘুমাইবার জন্য একটা আবরণ দিয়ে দাও। কত সুন্দর আবরণটাও সুন্দর, দিনটাও সুন্দর। আবার পূর্ণিমার একটা চাঁদ দিয়া মিটিমিটি সুন্দর একটা আলো দিয়া পৃথিবীটা আবার মিষ্টি আলোতে বইরা দাও, যে আলোটাতে আমাদের চলতে ফিরতে কোনো সমস্যা হয় না। এটা সূর্যের আলোর মতো হয় না। আবার মাঝে মধ্যে আল্লাহ দেখি মিটিমিটি করে নজুমন দিয়া সুন্দর করে তোমার আসমানটা জারবাতি দিয়া সাজায় রাখছো। আমার আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ গো আমাদের বাড়ির পূর্ব দিকে চা বাগান দিয়ে সুন্দর করলাম, সবুজ শ্যামল ধান গাছ দিয়ে সুন্দর করে দিলা, পাকায় আবার সুন্দর করে দিলা, পানি দিয়ে আবার সুন্দর করে দিলা, আল্লাহ ঝর্ণা দিয়ে সুন্দর করে দিলা, সাদা পাথর দিয়ে সুন্দর করে দিলা, কক্সবাজার দিয়ে সুন্দর করে দিলা। আল্লাহ একবারে দুইবারে তিনবারে দেখতে দেখতে চারবার পাঁচবারের মাথায় আর যাওয়ার মন চায় না, দেখতে মন চায় না, ভালো লাগে না। আল্লাহ একবারে দুইবারে করে চার পাঁচবারে দেখলে আর চা বাগান ভালো লাগে না। ওগো আল্লাহ সাদা পাথর দেখতে ভালো লাগে না, ঝর্ণা দেখতে ভালো লাগে না রে আল্লাহ। কক্সবাজারে যাইতো কয়েকবারে গেলে আর ভালো লাগে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পৃথিবীর জমিনের মানুষ, ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, পৃথিবীর জমিনে তোমরা যা দেখো একবারে দুইবারে তিনবার চারবার পাঁচবার দেখলে আর ভালো লাগে না। আমি আল্লাহ রে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষদেরকে আমি এত সুন্দর সুন্দর করে বানাইছি রে। কক্সবাজারের মতো না, চা বাগানের মতো না, এইটা ঝর্ণার মতো না, সাদা পাথরের মতো না। আমি আল্লাহ মানুষদেরকে আহসান রূপ দিয়ে বানাইছি। মানুষের কাছে, মানুষের চেহারার প্রতি তোমার মার দিকে তাকাইলে বড় মায়া লাগে, আব্বার দিকে তাকাইলে বড় মায়া লাগে, স্ত্রীর দিকে তাকাইলে বড় মায়া লাগে, ছেলে সন্তানের দিকে তাকাইলে বড় মায়া লাগে। এক দুই দিন দেখার পরে পরে আর অতিষ্ঠ হও না তোমরা। চা বাগান চার পাঁচবার দেখলে মনের ভিতরে আর দেখতে মন চায় না। মা
মার চেহারার দিকে তাকাইলে বারবার দেখতে মন চায়, ওই বাবার চেহারার দিকে তাকাইলে দেখতে বারবার মন চায়, স্ত্রীর চেহারার দিকে তাকাইলে বারবার মন চায়। বৃদ্ধকালে পর্যন্ত মায়ের দৃষ্টিতে তাকাইতে আরম্ভ করো। ছেলে সন্তানের দিকে তোমরা মায়ের দৃষ্টিতে তাকাইতে আরম্ভ করো। ছেলে সন্তান শুরু বাচ্চা থেকেই শুরু করে বড় হওয়া পর্যন্ত বাবা মায়ের দৃষ্টিতে ছেলে সন্তানের দিকে তাকায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, স্বামী স্ত্রী মা বাবার কথা বললাম রে। চা বাগান দেখলে ভালো লাগে না, কয়েকবার দেখলে ভালো লাগে না, স্ত্রী সন্তান দেখলে ভালো লাগে, মা বাবা দেখলে ভালো লাগে। তার চেয়ে আরো আহসান করে আমি পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তোমাদের মানুষের চেয়ে আরো সুন্দর আরো সুন্দর আরো সুন্দর করে আমি আল্লাহ সমস্ত নবী রাসূল বানাইলাম। তার চেয়ে আরো লক্ষ কোটি গুণ সুন্দর করে আমার হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনকে বানাইলাম। সুবহানাল্লাহ। যদিও তুমি চা বাগানের দিকে তাকাইলে অতিষ্ঠ হয়ে যাও রে, মানুষের দিকে তাকাইলে তুমি অতিষ্ঠ হও না, বারবারে দেখো তোমার সন্তানের দিকে তাকাইলে মায়া লাগে রে। আমি সমস্ত নবী রাসূলকে এমন ভাবে বানাইছি, তাদের চেহারাতের মায়া ছিল, নবুয়ত ছিল, নবুয়তের নূর মুবারক ছিল। আর সব নূর একখানে করে, নবুয়তের নূর একখানে করে, সমস্ত গুণ একখানে করে, সমস্ত প্রশংসা এক জায়গায় করে, সমস্ত আলেম এক জায়গায় করে, সর্বকিছু দিয়া আমার হাবিবুল্লাহ রে মক্কায় পাঠাইছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলেন ইয়া রাসূলুল্লাহ তোমায়, যাদের দেখার মনে চায় বলবেন ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলেন ইয়া। এই আদমকে নসিব করো, এই আদমকে নসিব করো দিদার আপনার, এই আদমকে নসিব করো, এই আদমকে দিদার আপনার। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলেন ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে। এই আশিকের সব সময় তোমায় মনে পড়ে, এই আশিকের সব সময় তোমায় মনে পড়ে। এত ভালো লাগেনি তো, এত ভালো লাগেনি তো আমার মনে আগে, এত ভালো লাগেনি তো। দয়াল নবী তোমার খোঁজে ছুটে যায় সুদূর মদিনায়, তোমার খোঁজে ছুটে যায় সুদূর মদিনায়। ইয়া রাসূলুল্লাহ তোমায় বলি, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়নি, কথা কোন চায়নি। এই আদমকে নসিব করো বলি, এই আদমকে নসিব করো দিদার আপনার, বলি এই আদমকে নসিব করো দিদার আপনার। আমার বাবার এই মাহফিলের ভিতরে আপনারা বসে গেলেন, নারায়ণপুর মদিনার কাফেলা যুব সংঘের ছেলেরা এই মাহফিলটা সাজাই দিল। এই মাহফিলের ভিতরে আসলেন, মাহফিলটা সাজানো এটা হলো মাধ্যম, এটা হলো উসিলা রে বাবা, এটা কিন্তু মাকসাদ না, এটা কিন্তু উদ্দেশ্য না, একটু বুঝতে চেষ্টা করবেন। এটা হলো উসিলা। উসিলা কেন? প্রতি বছর ওই মাহফিলটা সাজায় দেওয়া হয়, নারায়ণপুর মদিনার কাফেলার মাহফিলটা সাজায় দেওয়া হয় বাবা। এইটা হলো একটা মাধ্যম, তারা করলো, উসিলা করলো। কি উসিলা করলো? নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের জবান মুবারক দ্বারা একটা শব্দ উচ্চারণ করলো বাবা। ওই শব্দটা হলো তাওয়াল্লুক। তাআল্লুক মানে হলো, তাআল্লুকটা হলো বছরে একবার ওই মাহফিলটা আয়োজন করে দিয়ে নারায়ণপুর উম্মতে মুহাম্মদী
রাহমাতুল লিল আলামিনের উম্মতের দলের অন্তরের ভিতরে তাআল্লুক মানে হলো মুসলমান উম্মতে মুহাম্মদীর অন্তরে আমার নবী কামলিওয়ালার প্রেমের জোয়ার তুল্লা দেওয়া। কি তুলে দাও? প্রেমের জোয়ার, নবীর প্রেমের জোয়ার। এই মাহফিলগুলো এই জন্যই হয়, উদ্দেশ্য হলো মাহফিল সাজানো, আর মকসুদ হলো প্রেমের জোয়ার অন্তরের ভিতরে প্রতি বছর একসাথে জমায়েত কইরা আলেম উলামা আইনা ওয়াজ কইরা হাদিস কোরআন থেকে প্রেমের জোয়ার অন্তরে তুলে দেওয়া। আল্লাহ প্রেমের জোয়ার তুলে দিলে, আমার অন্তরের ভিতরে তুলে দিলে কি তৈব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে অন্তরের ভিতরে আমি আমার রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহ, আমার তো হাবিবুল্লাহ, হাবিবুল্লাহর প্রেমটা যদি তুমি অন্তরে এই মাহফিলে জোয়ারটা দিয়ে তুলে দিল, এটা যদি তুমি ধরে রাখতে পারো অন্তরের ভিতরে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে তাখাল্লুক, তোমার অন্তরের ভিতরে তাখাল্লুক পয়দা হয়ে যাবে। তাখাল্লুকটা হলো নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের প্রেম, ইশক, মহব্বত দইরা রাখলে তাখাল্লুকের দিকে আমার আপনাকে তাখাল্লুকের দিকে নিয়ে যাবে, অন্তরটাকে তাখাল্লুক দিয়ে নিয়ে যাবে। তাহাল্লুকটা কি? নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের রঙে রঙিন হওয়া। কথাগুলো কি কষ্ট হইতেছে না কোন স্টুডি টান দিতাম? একটা হলো তাআল্লুক, অন্তরে নবীর প্রেমের জোয়ার তুলে দেওয়া, উসিলা হইল মাহফিলের মাধ্যমে। প্রেমটা যদি বেশি দিন স্থির থাকে, এটা তাখাল্লুকের দিকে নিয়ে যায়। তাখাল্লুকটা হলো নবীর রঙে রঙিন হওয়া। আল্লাহ নবীর রঙে রঙিন হইলে কি হইব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে তাফাক্কুহ ফিদ্দীন হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। এটা আলোচনাটা একটু কঠিন, কিন্তু অনেক মূল্যবান কথা। আবার একসাথে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআল্লুক হলো, মাহফিল সাজিয়ে দিল, অন্তরে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের প্রেম ধারণ করলাম। এটা প্রেম ধারণ করে দইরা রাখার কারণে তাখাল্লুকের দিকে নিয়ে গেল। তাখাল্লুকটা হলো নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের রঙে রঙ। আমার আল্লাহ ডাক দিয়া বলে তাফাক্কুহ ফিদ্দীন আমি দান করব। আল্লাহ তাফাক্কুহ ফিদ্দীনটা কি? আমার আল্লাহ ডাক দিয়া বলে ইসলামের পরিপূর্ণ জ্ঞান তোমার সিনার ভিতরে আমি আল্লাহ দান করে দেব। সিনার ভিতরে যদি মানুষের ইসলামের পরিপূর্ণ জ্ঞান দান করে দেয়, তার জীবনে আর কোনো কিছু লাগবো নেই। কথা কয় না? লাগবো। এখন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে যদি জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ তাফাক্কুহ ফিদ্দীন কি? আমার নবী বলে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম নূরিম মির রাব্বি। ছিল্লে আবার বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কয় মানুষের সিনার ভিতরে যখন তাফাক্কুহ ফিদ্দীন চলে আসে, তাফাক্কুহ ফিদ্দীন হলো ইসলামের জ্ঞান, পরিপূর্ণ জ্ঞান তার সিনার ভিতরে চলে আসে, বুকটার ভিতরে পুরাপুরি ইসলামের জ্ঞান চলে আসলে কি হবে? আমার নবী বলে শারহ সদরের নূর আমার আল্লাহ তার অন্তরের ভিতরে দান করে দেয় নূরুম মির রাব্বি। আল্লাহ পাকের তরফ থেকে তার সিনার ভিতরে স্পেশাল শারহে সদরের নূর দান করে দেয়। সে মুখের কথা থেকে চোখ দিয়া দেখে মানুষের উপকার করে বেশি। বুঝছেন না মনে হচ্ছে? বাবা শাহজালাল মনির রহমতুল্লাহি আলাইহি বাংলা ভাষা কইতে পারতো? কথা কয় না। পারতো? আমাদের ভাষা আগে বাংলা ছিল না, তারপরও বাংলা ছিল। ধরেন পাকিস্তানি ছিল, উর্দু ছিল। বাবা শাহজালাল মনির রহমতুল্লাহি আলাইহি উর্দুও বলতে পারতো না আরবি ছাড়া। বাবা এইটা হলো শারহে সদরের নূর। বাবা শাহজালাল মনির রহমতুল্লাহি আলাইহি মুখ থেকে চোখ দিয়া মানুষের অন্তরে থাকাইয়া ইসলামের নূর ঢুকাই দিত। এটা হলো শারহে সদরের নূর। শারহে সদরের নূর যখন মানুষের অন্তরের ভিতরে আইসা যায়, সে ওলি হয়ে যায়। কন্যা কি হয়ে যায়? এটা হলো আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। যখন শারহে সদরের নূর তার অন্তরের ভিতরে আইসা যায়, তখন তার ভিতরে একটা হিকমতি জ্ঞান আইসা যায়, মারিফতের জ্ঞান আইসা যায়। তখন আল্লাহ পাকের পরিচয় সে লাভ করে। তখন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের পরিচয় লাভ করে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার।
আমার বাবার বন্ধুরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সজ্জিদ হইয়া দাঁড়াইয়া ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে পিছনে তাকাইতে আরম্ভ করল। আবু বকর সিদ্দিক বলে, কে রে? মানুষের মতো করে কথা বলতে আরম্ভ করলা, আশেপাশে কোনো মানুষ নাই, একটা গাছ ছাড়া। অগল্লা কি বিপদের ভিতরে পড়ে গেলাম, গাছের সাথে হেলান দিলাম আরাম করার জন্য, রেস্ট নেওয়ার জন্য রে আল্লাহ। মানুষের মতো কথা বলে আর সজ্জিত হইয়া মনের ভিতরে একটা ভয় ভয় সৃষ্টি হয়ে গেল। আমার আল্লাহ এবারে ডাক দিয়ে বলে, চুপ থাকবি না, পরিচয় দিতে আরম্ভ করো রে। কে তোমরা কথা বলছিলা? তখন বাবা যে গাছটার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেলান দিয়েছিলেন, ওই গাছের ডালগুলার জবান খুইলা গেল, পাতার জবান খুইলা গেল, গাছের জবান খুইলা গেল। ওই গাছের জবান দিয়া, গাছের ডালের জবান দিয়া, পাতার জবান দিয়া ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, আমরা এই কথা বলছিলাম আপনার সাথে, গাছই কথা বলছিলাম, গাছের ডালি কথা বলছিল, গাছের পাতাই কথা বলছিল গো। কারণ হলো রাহমাতুল লিল আলামিন কিছুদিনের ভিতরে মক্কা মুআজ্জামায় রিসালাত প্রকাশ কইরা দিব। সুবহানাল্লাহ। দেখতেছেন গা? এ বাবা, আমার নবী পাক রাহমাতুল লিল আলামিনের শান কত রে বাবা। আমার আল্লাহর ইচ্ছা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছের ডালের জবান দিয়ে কথা শোনাইব, গাছের পাতার জবান দিয়ে কথা শোনাবে বাবা, গাছ দিয়ে কথা শোনাইব। গাছ থেকে কথা আরম্ভ হয়, পাতা থেকে কথা আরম্ভ হয়ে গেল, ডাল থেকে আরম্ভ হয়ে গেল। আবু বকর সিদ্দিক এবারে ডাক দিয়ে বলে, গাছ বলল যে রিসালাতটা প্রকাশ পাবে মক্কা মুআজ্জামার এরিয়ার ভিতরে, নামটা যদি বলতে কয়, নাম আপনি আগেই বলেছেন। যখন আপনি নামখানা বলে দিয়েছেন, এরপর থেকেই তো আমাদের গাছের মধ্যে জজবা এসে গেছে, ইশক এসে গেছে, প্রেম এসে গেছে। একটা সংবাদ দিবার জন্য আমার আল্লাহ আমি গাছকে বলে দিয়েছে, ডালকে বলে দিয়েছে, পাতাকে বলে দিয়েছে, একটা সুসংবাদ আছে গো। ওগো আবু বকর, পৃথিবীর জমিনে নবী কামলেওয়ালা আল্লাহর হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রিসালাতের দাওয়াতটা দিতে আরম্ভ করব, প্রকাশ করব, পৃথিবীর জমিনে সর্বপ্রথম আপনাকে সাথী বন্ধু বানাইব। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।